কারণ দেশেই ফিরতে পারতাম না। কাজেই আজকে যে শহীদের মাতা বলেছেন যে বিপ্লব যেন ব্যর্থ না হয়, আমি তাকে বলতে চাই বিপ্লব ব্যর্থ হয় নাই। বিপ্লব কখনো ব্যর্থ হয় না। যে বিপ্লব আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হয়েছে, সেটাও ব্যর্থ বিপ্লব হয় না। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। কাজেই তাকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই। এবং আমরা যতদিন জীবিত আছি, তোমরা যতদিন জীবিত আছো, শহীদ জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যকার। এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে, যে তোমাদের প্রজন্ম যতদিন থাকবে জুলাই শহীদদের জাতি ভুলতে পারবে না, তোমরা ভুলতে দেবে না। তো আজকে এই যে ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, সেটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। এই কথাটা তোমাদেরকে আমি মনে করি পাবলিকলি আজ পর্যন্ত কেউ বলে নাই। আমি আজকে এখান থেকে পাবলিকলি বলে যাচ্ছি, প্রথম ভুল ছিল কয়েকজনের তোমাদের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, হয় সকলে মিলে সরকারে যাবে, তারা সরকার গঠন করবে, যেটা কিউবার বিপ্লবে হয়েছিল। ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, রাউল ক্যাস্ট্রো যখন বিপ্লব করে তারা সাকসেসফুল হলো, বাতিস্তাকে হারিয়ে দিল, তখন তারা সকলে মিলে সরকার গঠন করেছিল, বিপ্লবী সরকার। কিন্তু কয়েকজন মিলে এক ধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করে নাই। কাজেই এই যে তিনজনের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল। আমি মনে করি সরকার ইউনূস সাহেবের সিলেকশন ওয়াজ পারফেক্ট। সত্য কথা এটা। ইউনূস সাহেব সম্পর্কে নানা রকম বক্তব্য থাকতে পারে। আমার নিজেরই ইউনূস সাহেবের সকল কর্মকাণ্ড, সকল বক্তব্য আমি সমর্থন করি না। কিন্তু ওই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া আমাদের সামনে বিকল্প কেউ ছিল না সরকার পরিচালনা করবার জন্য। এবং সেই হিসেবে তোমাদের বিপ্লবীদের সিলেকশন ওয়াজ পারফেক্টলি রাইট, 100% সঠিক। তোমাদের উচিত ছিল বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা, ক্ষমতার বাইরে থেকে। কারণ ক্ষমতার ভিতরে গেলে একটা দায়িত্ব চলে আসে। ক্ষমতার ভিতরে গেলে সফলতারও যেমন প্রশংসা নিতে হয়, ব্যর্থতার দায় গ্রহণ করতে হয়। আজকে তোমাদেরকে সেই ব্যর্থতার দায় গ্রহণ করতে হচ্ছে। উচিত ছিল সরকারের বাইরে থেকে জুলাই দর্শন, আমরা জুলাই দর্শনের কথা বলি, কিন্তু তোমরা জুলাই দর্শনের বয়ান তৈরি করতে পারো নাই। আমি একটা আর্টিকেল লিখেছিলাম দেশ থেকে বাইরে থেকে ফেরার পরেই, জুলাই বিপ্লবের দর্শন। এটা লিখেছিলাম বোধ হয় 2025-এর প্রথম দিকে, আমার দেশেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সেটা তো আমার লেখা, সেটা তো তোমাদের বিপ্লবীর লেখা না। তোমাদের বিপ্লবীর তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন আসা উচিত ছিল। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না এটা অভ্যুত্থান না এটা বিপ্লব নাকি আন্দোলন। আমি সর্বদা এটাকে বিপ্লব বলে এসেছি, কারণ আমি মনে করেছি যে বাংলাদেশের রাষ্ট্র যে ব্যবস্থা, সেটার একটা আমূল পরিবর্তন হবে, এবং এই কারণেই আমি এটাকে বিপ্লব কল্পনা করেছি। আর আন্দোলন কিংবা অভ্যুত্থান তো শুধুমাত্র সরকার পরিবর্তন। আমার দৃষ্টিতে জুলাই শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, জুলাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন ছিল, সেটার বিপ্লব ছিল। এই জন্যে জুলাই বিপ্লব, এবং আমার নজরে বিপ্লব চলমান। আগেই একটু কথা বলেছি আমি, একদিনে বিপ্লব শেষ হয় না।